ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো টমেটো ভর্তা। আপনারা তো অনেকভাবে টমেটো ভর্তা করে খান, কিন্তু আমার রেসিপি ফলো করে একবার টমেটো ভর্তা করে খেয়ে দেখতে পারেন। এভাবে টমেটো ভর্তা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। টমেটো ভর্তা করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু একদম পাকা। আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। আমি টমেটোগুলো 2 ভাগ করে নিব। সবগুলো টমেটো আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি বাটিতে তুলে নেব। টমেটোগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। টমেটোগুলো মাখা হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন টমেটোগুলো দিয়ে দিব। সবগুলো টমেটো দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে। উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আরেক পাশ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন টমেটোর উপরে যে খোসা আছে খোসাটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু টমেটো ভর্তা খেতে ভালো লাগবে না। টমেটোগুলোর সব খোসা আমি ফেলে দিয়েছি, এখন আমি টমেটো ভালোভাবে মেখে নিব। টমেটো মাখা হয়ে গিয়েছে, এখন ভর্তাটা বানিয়ে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। একদম লো হিটে শুকনা মরিচ 3টা ভালোভাবে ভেজে নিব। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। এখন এই তেলের মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। 4-5টা রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নিব। দেখেন পেঁয়াজ রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা একটু কমই দিয়েছি, কারণ টমেটো তেল দিয়ে ভেজে নিয়েছি সেই জন্য। এখন আমি যে টমেটো মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। টমেটো ভর্তা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে যে পানি আছে সেই পানিটা শুকিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগবে। আমি যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেই শুকনা মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে ভালোভাবে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখেন
দেখেন টমেটো ভর্তা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আর কোনো পানি নেই। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। টমেটো ভর্তা কিন্তু আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এরকম একটা ভর্তার রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন। আশা করি আমার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।